প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পরিসংখ্যানের একটি ক্লাস নেব। সেক্ষেত্রে আমার একটা অঙ্কের ভিতরে তুমি সব অঙ্কগুলো পাবা। আমি আজকে পরিসংখ্যানের একটা অঙ্ক করাবো, সেটা হচ্ছে মধ্যক নির্ণয়। অর্থাৎ আমার প্রশ্ন 2 নম্বর প্রশ্নটা করাবো। দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নির্বিশেষে সারণী নিম্নরূপ। শ্রেণীব্যাপ্তি আর আছে গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি হচ্ছে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আর গণসংখ্যা আছে দেওয়া 6, 8, 10, 12, 5, 7, 2। এই অঙ্কটার আমি 2 নম্বর অঙ্কটা তোমাদের করাবো। প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো। এই অঙ্কটা আমি তোমাদের করাবো। সেক্ষেত্রে তোমরা প্রথমে কী করবা, মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় ক্রমযোজিত গণসংখ্যার সারণী, এই কথাটা প্রথম লিখবা। তারপর একটা ছক আঁকবা, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি তোমাদের কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা লিখবা 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আর গণসংখ্যা লিখবা 6, 8, 10, 12, 5, 7, 2। আর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে যাইয়া 6, 8, 14, 14 আর 10, 24, 24 আর 12, 36, 36 আর 5, 41, 41 আর 7, 48, 48 আর 2, 50। এগুলো যোগ করলে গণসংখ্যাগুলো সব যোগ করে তাহলে 6, 8, 10, 12, 5, 7, 2 এগুলো সব যোগ করলে n = 50 হবে। এখানে n = 50 এবং n/2 = 50/2 অর্থাৎ 25। তাহলে n/2 এর মান কত বেরিয়েছে? 25 বেরিয়েছে। অর্থাৎ মধ্যক হলো 25তম পদের মান। 25তম পদের অবস্থান 61 থেকে 70 শ্রেণীতে। সুতরাং মধ্যক শ্রেণী 61 থেকে 70। এখানে মধ্যক হলো 25তম পদের মান, 25তম পদের অবস্থান 61 থেকে 70 শ্রেণীতে। সুতরাং মধ্যক শ্রেণী 61 থেকে 70। এখানে ক্রমযোজিত গণসংখ্যা প্রথম যে সংখ্যাটায় 25 পাওয়া যাবে সেটা হচ্ছে সেই সোজা যে গণসংখ্যা পাওয়া যাবে ওইটা হচ্ছে FM। আর এই যে সংখ্যাটা পাওয়া যাবে তার উপরটা হচ্ছে FC। আর ওই সোজা যে শ্রেণীবৃত্ত পাওয়া যাবে সেই প্রথমটা হচ্ছে L = 61। L = 61, n/2 25 বের করছি, FC হচ্ছে 24, FM হচ্ছে 12, H হচ্ছে 10। আমরা জানি মধ্যক L + n/2 - FC × H/FM। সেক্ষেত্রে L হচ্ছে 61, n/2 25, FC 24, H হচ্ছে 10, ব্যবধান 31 থেকে 40, ব্যবধান হচ্ছে 10। তাহলে 10/FM হচ্ছে 12। 61 + 25 1 থেকে 10/12, এটা ক্যালকুলেটর দিলে 61.83, অর্থাৎ নির্ণয় মধ্যক 61.83। প্রিয় শিক্ষার্থীরা, এই আমাদের মধ্যক নিয়ে এরকম আমি পরবর্তীতে গড় দেবো, প্রচুর দেবো, অজীব, বহুভুজ, আয়তলেখ। ধন্যবাদ সবাইকে।